ইসরায়েল ফুটবল অ্যাসোসিয়েশন আইএফ এর উপর বৈষম্য সংক্রান্ত নীতি লঙ্ঘনের অভিযোগ তুলেছিল ফিলিস্তিন। ফিফায় করা ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন পিএফ এর এই অভিযোগের ভিত্তিতে তদন্তের প্রক্রিয়া চালু করতে যাচ্ছে ফুটবলের এই নিয়ন্ত্রক সংস্থা। ফিলিস্তিনের অভিযোগ ছিল ইসরায়েল যেন কোনো ফিফা আয়োজিত প্রতিযোগিতায় অংশ নিতে না পারে, পাশাপাশি ইসরায়েলের ফুটবল অ্যাসোসিয়েশনকে নিষিদ্ধ করার দাবি রেখেছিল পিএফএ। বৃহস্পতিবার এই অভিযোগের ভিত্তিতে রায় ঘোষণার তারিখ পিছিয়ে দেয় ফিফা, তবে একই সাথে তদন্ত কাজ চালুর সিদ্ধান্ত নেয়। ফলে পিএফএ সভাপতি জিবরিল রাজব তদন্তের সিদ্ধান্তকে গুরুত্বের সাথে দেখতে চান। পাশাপাশি ফিলিস্তিনের পক্ষ থেকে ফিফার কার্যক্রমে নজর রাখা হবে বলেও জানান তিনি। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানিয়েছেন, স্পর্শকাতর এই বিষয়টি নিয়ে স্বাধীন বিচারিক কমিটি গঠন করা হয়েছে। তিনি গাজায় চলা চলমান সহিংসতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন, সকল পক্ষকে সমানভাবে কাজ করার আহ্বান জানান। এরই মধ্যে জাতিসংঘের একটি বিশেষজ্ঞ দল ফিফাকে ব্যবস্থা গ্রহণের পরামর্শ দিয়েছে। এই দলটি জানিয়েছে, ফিলিস্তিনে দখলকৃত জমিতে ইসরায়েলের ৮টি ফুটবল ক্লাব নিজেদের উপস্থিতি তৈরি করেছে। এই অবৈধ উপস্থিতি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে দেখছেন জাতিসংঘের বিশেষজ্ঞরা। ২০২৩ সালের অক্টোবর মাস থেকে গাজায় ফিলিস্তিনিদের উপর সহিংসতা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। এমন যুদ্ধাবস্থা চলমান থাকার পরও যথাযথ কর্তৃপক্ষ থেকে তেমন কোনো ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না। মঈন হাসান, ৫২ টিভি।